আচ্ছা, অফিসের কাজ যখন বলছো তখন আর তোমাকে আটকাবো না, কিন্তু বিকেলে তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। আমাকে ক্ষমা করবেন, সন্ধ্যাবেলা আসলে বাবার সাথে ব্যবসা সংক্রান্ত কিছু জরুরি কথা বলতে হবে। আমার হয়তো আর আশা হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যাঁ বাবা, তোমায় একটা কথা বলি। দেখো, তুমি আমাদের পরম আত্মীয়, প্রথমবার এসছো আমাদের বাড়িতে। এভাবে যদি না খেয়ে চলে যাও, আমাদের তো অকল্যাণ হবে। হ্যাঁ রুদ্র, একটা কথা রাখো, একটু দাঁড়াও, আমি অপুকে বলছি তোমার জলখাবারের বন্দোবস্ত করে দেবে। এই অপু, তুমি চিন্তা করো না কাকিমা, জলখাবার একদম তৈরি আছে। রুদ্র, এক মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি চাটা ধরো, আমি ততক্ষণে রেডি হয়ে আসছি। তুমি কোথায় যাবে? আমি তোমার সঙ্গে চলে যাব, যাওয়ার সময় আমাকে ড্রপ করে দিয়ে যেও। তুমি কিন্তু এখানে কটা দিন থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। না না, তা হয় নাকি? আমি না গেলে তোমার দেখাশোনা করবে কি? দেখো, ওখানে মীরা মা, পিপি সবাই আছে, আমার কোনো অসুবিধা হবে না। তোমার এখানে যতদিন থাকতে ইচ্ছা করে থাকো, তারপরে যেদিন যেতে ইচ্ছে করবে আমাকে একটা ফোন করে দিও, আমি গাড়ি পাঠিয়ে দেবো। এটা আমি আসি। রুদ্র ব্রেকফাস্টটা, রুদ্র চলে গেল। দাদা বৌদি বাড়িতে নেই, বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, তাই না মামা? কবে ফিরছে রে ওরা? জানি না গো, বোধ হয় মীরামাসি বলতে পারবে। গুড মর্নিং মা। গুড মর্নিং। দাদা, তুমি কিছু শুনেছো? মীরা নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মীরা মা সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? কেন চলে যাবে কেন? ওর আর এ বাড়িতে মন টিকছে না, তাই ও বেনারস চলে যেতে চাইছে। তুমি কি বললে? তোমার মত আছে এতে? না, আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি, এবার দেখ, তোরা চেষ্টা করে দেখ যদি বোঝাতে পারিস। আমার মনে হয় ওকে যেতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কেন এই কথা বলছিস কেন? সন্তান হারানোর দুঃখটা আর কেউ না বুঝুক, আমি তো বুঝি, আমিও তো মা। চন্দ্রার মৃত্যুটা কিছুতেই মীরা মেনে নিতে পারছে না জানো। এখানে থাকলেই চন্দ্রার স্মৃতি ওকে কুড়ে কুড়ে খাবে, তার চেয়ে বরং এই বাড়ি ছেড়ে চলে গেলে মীনামাসি চন্দ্রাদিকে ভুলতে সুবিধা হবে। এই কথাটা তোমায় কে বলেছে? পুরোপুরি কি আর ভোলা যায়? যায় না। আমরা কি পেরেছি চন্দ্রাকে ভুলে যেতে বলো? তাহলে তুমি কেন চাইছো যে মীরা মা সেখান থেকে চলে যাক? তোরা শুধু শুধু সবাই মিলে আমাকে ভুল বুঝছিস। তোরা যেমন মীরাকে ভালোবাসিস, আমিও তো সেরকম মীরাকে ভালোবাসি। আমি শুধু চাইছিলাম কিছুদিনের জন্য হলেও মীরা একটু বাইরে যাক, তাহলে ওর একটা মানসিক চেঞ্জ হবে। দেখ, তোদের যদি তাই মনে হয় তাহলে তাই কর। আমার তো তাই মনে হয় দাদা। মীরার অবস্থাটা একবার লক্ষ্য করে দেখেছো? সারাদিন চন্দ্রার ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে। হ্যাঁ, লক্ষ্য করেছি বইকে। খাওয়া দাওয়াটাও ঠিক মতো করছে না। হ্যাঁ, তাই আমি বলি কি, তুমি আর অমত করো না, কয়েকটা দিনের জন্য হলেও ওকে একটু বাইরে পাঠিয়ে দাও। বাবা বিশ্বনাথের সেবায় ও যদি একটু মানসিক শান্তি পায়, ক্ষতি কি বলো?
আমি আর ভাবতে পারছি না। তোরা যেটা ভালো বুঝিস সেটা কর। তাহলে দাদা ভূদেব বাবুকে বলি টিকিটের ব্যবস্থা করতে। আমি জানি না মীরা থাকবে না যাবে, সব দায়িত্ব তোর। যা ভালো বুঝিস তাই কর। শুনছেন? এক্সকিউজ মি। বলুন ম্যাডাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি অনেকক্ষণ থেকে ওকে খুঁজছি, কোথাও দেখতে পাচ্ছি না। সৈকত, মানে সৈকত বাবুকে। সৈকত? সৈকত এই দোকানেই কাজ করে, আপনার দোকানের কর্মচারী। দেখুন ম্যাডাম, আমার এখানে তো অনেক লোকই কাজ করে। পুরো নামটা না বললে আমার পক্ষে বোঝা কঠিন। পুরো নামটা তো পুরো নাম আমি আপনাকে বলছি না, সৈকত বাবু। আচ্ছা, ওনাকে কেমন দেখতে বলুন তো? ফর্সা মতো, লম্বা, চোখে কালো চশমা। ও হ্যাঁ, আর ভীষণ ভালো গান করেন। ফর্সা, লম্বা, কালো ফ্রেমের চশমা। চিনতে পেরেছি। বলুন, কি জানতে চান ওর সম্পর্কে? উনি আসছেন না এখন? গত 2 দিন ধরে ও আসছে না। কেন? উনি কি চাকরি ছেড়ে দিয়েছেন? না, 2 দিন ধরে আসছে না। আমি 3-4 দিন দেখবো, এমনি 7 দিন না এলে চাকরিটা চলে যাবে। না না, এটা করবেন না প্লিজ। মানে? দেখুন, ওনার তো শরীর টরীরও খারাপ হতে পারে না। কোনো বাড়ির ঠিকানা, মানে ওনার বাড়ির অ্যাড্রেস? আসলে ম্যাডাম, আমাদের এখানে যারা অস্থায়ীভাবে কাজ করে তাদের কোনো অ্যাড্রেস আমরা রাখি না। কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যদি দেন আমাকে? না। তাহলে তাহলে কি? তাহলে আমি কি কয়েকদিন পর আবার খোঁজ নিতে আসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারেন এখানে খোঁজ নিতে। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। বাবা, ঝড় তো দেখছি দুদিকেই উঠেছে। কি করছিস তোর? সবকিছু গুছিয়ে নিচ্ছি গো। কেন? আমি ভাবছি আজই চলে যাবো। ও দিদি, দিদি গো, এই দেখো শিগগিরি এসো, দেখে যাও তোমার মেয়েকে। কাকিমা, তুমি কি করছো? মাকে ডাকছো কেন? ও দিদি, তুমি শিগগিরি এসো না, কি করছো? কি হয়েছে? ছোট এরকম চেঁচাচ্ছিস কেন? এই দেখো তোমার মেয়ে কি সব কাণ্ড করছে, দেখো। কেন, কি করেছে? এই দেখো না, জামা কাপড় সব গোছগাছ করছে। কেন? কেন তো আমি কি করে করবো? ওকে জিজ্ঞেস করো।
কি রে, কি হচ্ছে? এসব গোছাচ্ছিস কেন? ওর বোধ হয় আর স্বামী বিরহ সহ্য হচ্ছে না। সেটা তো আছেই, তাছাড়া ও এখন বড়লোক বাড়ির বউ, গরিবের ভাঙা বাড়ি কি আর ভালো লাগবে? না গো মা, তেমন কিছু নয়। তুই ওদের কথা কান্দিস না তো। আমি জানি বাপের বাড়ি যতই ভাঙাচোরা হোক না কেন, মেয়েদের কাছে সেটা রাজপ্রাসাদ। হ্যাঁ, সেই কথাটাই ওকে ভালো করে বুঝিয়ে বলো বলো, আর কয়েকটা দিন এখানে থেকে যেতে। থাক না রে, আর কটা দিন, অন্তত আজকের দিনটা থাক। তাছাড়াও রুদ্র তোকে বললো কয়েকটা দিন এখানে থেকে যেতে। তুই এখন সংসারের গিন্নি, এবার আস্তে আস্তে সংসারে এমন জড়িয়ে যাবি, দেখবি ওখান থেকে বেরোতেই পারবি না। এমনকি আমার মরার খবর পেলেও দেখবি। আমি যাবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুই পারবি, কোথাও যাবো। কেমন কাঁদছে দেখো, দেখি 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 না মুখটা দেখি। তুই কেমন করে যাবি? অপু বেরিয়েছে না, অপু না ফিরলে দিদিকে না বলে তুই যেতে পারিস? তোর বললাম তো যাবো না। তাহলে তো হয়েই গেল। কি হচ্ছে? আরে কি করছিস তোরা? মা দেখে যা, আরে দেখে যা, আমার কাজ বাড়াচ্ছে। শোন না, বেশ করেছে। অপর্ণা, হ্যাঁ দিদি, তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বসুন না, বসুন। বলুন দিদি। স্কুলটা বোধহয় আর চালাতে পারবো না অপর্ণা। সে কি, কেন? ফাইন্যান্সিয়াল প্রবলেম, দেখছো তো আজকাল ডোনেশনও কেউ বেশি দিতেও চায় না, আর স্টুডেন্টসদের কাছ থেকে যা মাইনে পাই তা যে কতটা সামান্য তা তো তুমি ভালো করেই জানো। টাকা পয়সা ছাড়া স্কুলটাকে চালাবো কি করে বলো তো? সামনে আবার আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, সে তো অনেক টাকার ব্যাপার। আচ্ছা দিদি, এরকম একটা কিছু করলে হয় না, মানে অ্যানুয়াল ফাংশনে আমরা যদি এমন কাউকে চিফ গেস্ট করে আনি যিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, যার থ্রু আমরা কিছু ডোনেশন জোগাড় করে ফেলতে পারবো। তাহলে তো ভালোই হয়, কিন্তু কি জানো তো, চিফ গেস্টকে শুধু বড় মাপের মানুষ হলে চলবে না, বড় মনের মানুষও হতে হবে। তুমি কি এরকম কাউকে চেনো? এই মুহূর্তে তো কারুর নাম আমার মাথাতেই আসছে না। একজন মানুষের কথা আমার মনে আসছে, জানো? কে, কার নাম বলুন? দিবাকর দেবরায়। উনি তো আমাদের এখানকার স্থানীয় এমএলএ, প্লাস কত বড় ডাক্তার, আর শুনেছি খুব জনদরদি পলিটিক্যাল লিডার। ওনাকে যদি আমরা চিফ গেস্ট করে আনতে পারি তাহলে হয়তো এই স্কুলটার জন্য কিছু সরকারি সাহায্য আমরা পেতে পারি। কিন্তু কিন্তু কি দিদি? আবেদনটা নিয়ে যাবে কি? পার্সোনাল লেভেলটা তো আমি ওনাকে চিনি না। সেই দায়িত্বটা আপনি আমার উপর দিয়ে দিন। আপনি শুধু ডোনেশনের কাগজপত্রগুলো রেডি করুন আর একটা ইনভিটেশন কার্ড রেডি করে আমার হাতে দিয়ে দিন। বাকি সমস্ত দায়িত্ব আমি নিলাম। আমি ওনাকে পার্সোনালি চিনি। দেখলে, তুমি 1 মিনিটের মধ্যে কি করে প্রবলেমটা সলভ করে দিলে। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি, আর এই জন্যেই আমি এতটা মনের জোর পাই। বাবা, এই যে তুই এত যত্ন করছিস, তুই বেনারস চলে গেলে
আমার কি হবে বলতো? কে দেখবে আমাকে? তুমি কিচ্ছু ভেবো না মামা, দোয়েলটা খুব লক্ষ্মী মেয়ে, ও ঠিক খেয়াল করবে তোমার। দেখো কি জানো মামা, কারোর জন্যই পৃথিবীতে কিছু আটকে থাকে না। তবুও তোর ওই যাওয়ার সিদ্ধান্তটা যদি একবার ভেবে দেখতিস। মীরা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি দাদার সঙ্গে এটা নিয়ে কথাও বলেছি। বড়বাবু কি বললেন? আমরা সবাই ভেবে দেখলাম মীরার ডিসিশনটাই ঠিক। ও যদি এখান থেকে দূরে না যায় তাহলে চন্দ্রার দুঃখটা কিছুতেই ভুলতে পারবে না। আসলে এবারের আনাচে কানাচে চন্দ্রার স্মৃতি ছড়িয়ে রয়েছে। মায়ের চোখ সেসব কি সহ্য করতে পারে ভূদেব বাবু? আমিও তো মা, আমি ওর কষ্টটা বুঝি। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন, আমি দেখছি কবে ওকে পাঠাবার ব্যবস্থা করতে পারি। কবে কি বলছেন ভূদেব বাবু? আজই ওর যাবার ব্যবস্থা করুন। আজই? হ্যাঁ, আজই। ওর যন্ত্রণা আর কি সহ্য করা যায়? আপনি কিরকম মামা ভূদেব বাবু? যতদিন এ বাড়িতে ও থাকবে ও যন্ত্রণা ক্রমশ বেড়ে যাবে, কমবে না। মামা, রাজেশ্বরী ঠিকই বলেছে। হ্যাঁ ভূদেব বাবু, এটা রাখুন। টাকা? কিসের টাকা? এটা দিয়ে আপনি টিকিটটা কাটবেন আজকে রাত্রের ট্রেনের। আর হ্যাঁ, আপনি কিন্তু ওকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবেন, কেমন? আজকে রাত্রের ট্রেনের যদি টিকিট না পাই? টাকা ভূদেব বাবু, টাকা দিলে হয় না। পৃথিবীতে এরকম কোনো কাজ নেই। বেশি টাকা দেবেন, টিকিট পেয়ে যাবেন। আসলে মীরার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না ভূদেব বাবু। মীরা, তুমি দেরি করো না, যাও গোছগাছ করে নাও, দেরি হয়ে যাবে। ভূদেব বাবু, আপনি এখনো বসে আছেন? টিকিটটা কাটতে হবে তো আজকে রাত্রের ট্রেনের, বেনারসের। এটা রাখো মীরা। টাকা? হ্যাঁ, টাকা ছাড়া তোমার চলবে কি করে মীরা? বিদেশ বিভুয়ে যাচ্ছ, হাতে একটু টাকা না রাখলে চলে বলো? আর শোনো মীরা, তুমি কিন্তু একদম চিন্তা করবে না। যখন যা দরকার হবে আমাকে জানাবে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। এই সংসারের জন্য তুমি কত কি করেছো, আমরা তোমার জন্য এটুকু করতে পারবো না? আর হ্যাঁ, ঠিকানাটা কিন্তু জানিয়ে দিও আমাদের, কেমন? আসলে ঠিকানা না জানালে তোমাকে টাকা পাঠাতে পারবো না, বুঝেছো তো? আমার টাকার দরকার নেই রাজেশ্বরী। তাহলে তোমার চলবে কি করে মীরা? তোমাদের এ বাড়িতে আসার আগেও কিন্তু আমার চলে যেত রাজেশ্বরী। সেটা কিভাবে চলতো আমি তো জানি, তুমি বোধহয় সবটা জানো না। আমার ঠিক চলে যাবে।
হাবিব সাহেবের এই বইগুলো কবে এলো রে? আগ্রা বাজার, চরণদাস চোর। আরে এই যে স্যার, আসুন আসুন, বসুন বসুন। তারপর কফি বলি? বলো। শুধু ওই বইগুলো কেন, আরো অনেক নতুন বই এসছে কেন? তারপর একদিন কোথায় ছিলেন? না না, কাজে ফেঁসে আছি, আসা হয়নি, বুঝলি তো। সেই এলি এলি কিন্তু বড় দেরি করে এলি রে। মানে 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 মানেটা হলো যে ফুল নিজেই এসেছিল ভ্রমরের খোঁজে, কিন্তু ভ্রমর সে তো নিরুদ্দেশ। কি বকছিস? ফুল, ভ্রমণ, নিরুদ্দেশ, কথাবার্তা কিছুই বুঝতে পারছি না আমি। বুঝতে পারছিস না, না বুঝতে চাইছিস না? তোর সঙ্গে কথা বলাই বৃথা। অপর্ণা এসেছিল। হ্যাঁ, অপর্ণা এসেছিল? বাস্তবে ফিরে এসো। অপর্ণা এখানে এসেছিল? তোকে খুঁজতে।